মুসলিম কেরাম, জুমার বয়ানে পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের অংশ হিসেবে গত ৬টি জুমাতে আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ফুরকানের শুরু থেকে নিয়ে ৫২ নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ। আজকে ২০২৫ ইংরেজি সনের ১৮ এপ্রিল, শাওয়াল মাসের আজকে ১৯ তারিখ, ১৪৪৬ হিজরি। আজকের জুমায় আমরা গত জুমাতে যে আয়াতে শেষ হয়েছিল ৫২ নম্বর আয়াত, সেখান থেকে আমরা আজকে শুরু করব। আমরা গত জুমাতে যে আয়াতে এসে আমরা সমাপ্ত করেছিলাম আমাদের আলোচনা, সে আয়াতটি হচ্ছে ফালা তুতিইল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। এই আয়াতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, হে নবী, ফালা তুতিইল কাফিরিনা, আপনি কাফেরদের আনুগত্য করবেন না, কাফেরদের অনুসরণ আপনি করবেন না। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, আপনার কাজ হচ্ছে আপনি কোরআনের মাধ্যমে জিহাদ করুন। জিহাদান কাবীরা, বড় জিহাদ। তো কোরআনের মাধ্যমে যে জিহাদ, সেটা কি, এটার রূপরেখা কি? জিহাদ হচ্ছে ব্যাপক অর্থবোধক একটি শব্দ। জিহাদ ইআলাই কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর কালিমাকে সুউচ্চে ধরে রাখার জন্য, আল্লাহর দ্বীনের প্রচার প্রসারের জন্য, কোরআনের প্রচার প্রসারের জন্য যত ধরনের প্রচেষ্টা রয়েছে সবগুলো জিহাদের অন্তর্ভুক্ত। আর জিহাদের একটি অংশ হচ্ছে সশস্ত্র লড়াই, যা কোরআনের ভাষায় হচ্ছে কিতাল। জিহাদ যখন সশস্ত্র যুদ্ধে রূপলান করে, তখন এই জিহাদের নাম হয়েছে কি? কিতাল। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়া কাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু। যে যত জায়গায় আল্লাহ সশস্ত্র সংগ্রামের কথা বলেছেন, সশস্ত্র যুদ্ধের কথা বলেছেন, সেখানে শব্দটি হচ্ছে কিতাল। সেখানে কাটাকাটি হবে, মারামারি হবে, রক্তাক্ত হবে। এজন্য এই শব্দের নাম হচ্ছে, এই শব্দটা এই জিহাদকে বোঝানোর জন্য কিতাল শব্দটি ব্যবহার করেছেন। আর যেখানে জিহাদ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, এটা হচ্ছে ব্যাপক অর্থবোধক। যে কোনো প্রচেষ্টা ইসলামের জন্য, দ্বীনের জন্য, সেটা জিহাদের অন্তর্ভুক্ত। এখন যে আমরা জুমার সালাতে আসলাম, জুমার বয়ান আমরা করতেছি, শুনতেছি, এখানে আমরা কোরআন থেকে আলোচনা করতেছি, সেটাও জিহাদের অন্তর্ভুক্ত। দ্বীনের জন্য যে কোনো প্রচেষ্টা, আপনি বয়ান, বক্তৃতা, লেখালেখি, দার্স তাদরিস, তালিম, কোরআনের শিক্ষা, কোরআনের প্রচার প্রসারে যে কোনো অবদান আপনি রাখুন, সেটা জিহাদের অংশ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফালা তুতিইল কাফিরিন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। আই বিহি মানে বিল কোরআন, আপনি কোরআনের মাধ্যমে জিহাদ করুন। জিহাদান কাবীরা, কোরআনের মাধ্যমে যে জিহাদ, এটাকে বলছেন জিহাদান কাবীরান। কাবীর মানে বড়, মহা জিহাদ। এই জন্য কোরআনের শিক্ষা, কোরআন শিক্ষা করা, কোরআন শিক্ষা দেওয়া, কোরআনের প্রচার প্রসারে যে কোনো ধরনের প্রচেষ্টা, যে কোনো ধরনের পদক্ষেপ, এটা হচ্ছে জিহাদান কাবীরার অন্তর্ভুক্ত। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য যে তাওহীদের বিবরণ দিয়েছেন, আল্লাহর কুদরতের নিদর্শনাবলী উপস্থাপন করেছেন, আল্লাহর পরিচয় উপস্থাপন করেছেন, সেটা মানুষের সামনে তুলে ধরতে হবে। কাফেররা চাইবে
যে মুমিনরা যেন কোরআনের প্রচার করতে না পারে। কারণ কোরআনের প্রচার মানে আল্লাহর পরিচয় মানুষের সামনে তুলে দেওয়া। কোরআনের প্রচার মানেই আল্লাহর তাওহীদের বিবরণ মানুষের সামনে তুলে ধরা। একজন মানে না, আরো 10 জন মানবে। এজন্য এরা মধ্যখানে বাধা হয়ে দাঁড়ায় যে মুসলমানরা যেন কোরআন থেকে কোরআন যেন উপস্থাপন করতে না পারে। কোরআনের শিক্ষা কিভাবে বাধাগ্রস্ত করা যায় সেটা হচ্ছে তাদের মূল ষড়যন্ত্র। এজন্য আমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হতে পারবো না। কোরআনের সাথে আমাদের সংশ্লিষ্টতা থাকতে হবে। কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। তাহলেই আমরা জাতি হিসাবে আমরা উন্নত হতে পারব। কোরআনের মাধ্যমে যে নৈতিকতা শিক্ষা দেওয়া হয়েছে, কোরআনের মাধ্যমে কোরআনের যে রীতি নীতি আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, সেটা আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমাদের এটাকে প্রচার প্রসারে আত্মনিয়োগ করতে হবে। সেটা আল্লাহ আমাদেরকে এই আয়াতের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এরপরে আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের বিবরণ দিচ্ছেন। তাওহীদ আল্লাহর কুদরতের নিদর্শনাবলী, যে আল্লাহ কেমন তিনি শক্তির অধিকারী, একক ক্ষমতার অধিকারী হয়ে তিনি পৃথিবীতে কি কি নিদর্শনাবলী আমাদের সামনে রেখেছেন, সেই কুদরতের আলোচনাগুলো আল্লাহ আমাদের সামনে পেশ করছেন। ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ وجعل بينهما برزخا وحجرا محجورا। সেই মহান সত্তা যিনি পাশাপাশি দুটি সমুদ্র প্রবাহিত করেছেন। হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ, একটি হচ্ছে সুমিষ্ট সুপেয় আর অপরটির পানি হচ্ছে লোনা লবণাক্ত এবং বিষাদ তিক্ত। ওয়াজআলা বাইনাহুমা বারযাখান, আর এই দুইয়ের মধ্যখানে একটি বারজাখ পর্দা আল্লাহ স্থাপন করেছেন। ওয়াহিজরাম মাহজুরা, আর এমন পর্দা, এমন অন্তরায়, এমন পার্টিশন যা একে অপ্রতিরোধ্য, যা কোনোভাবে এই পার্টিশন ভাঙা যায় না। তাহলে এই যে সমুদ্রের পানি লবণাক্ত, আর স্থলভাগে যে সমস্ত নদ নদী, ঝর্ণা দ্বারা, নদী নালা, খাল বিলের পানি, এগুলো হচ্ছে মিষ্ট। এবং আমাদের স্থলভাগের ভূগর্ভস্থ যে পানি, সেটাও কি মিষ্ট সুপেয়। তো আল্লাহ আমাদেরকে মূলত তাফসীরের কিতাবে লেখা হয়েছে সেটা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিশাল জলরাশি, বিশাল মহাসমুদ্র দিয়েছেন, সারা পৃথিবীকে যদি ভাগ করা হয় 4 ভাগে, তাহলে এই 3 ভাগই হচ্ছে সমুদ্র, আর 1 ভাগ হচ্ছে স্থলভাগ। আর এই 1 ভাগ স্থলভাগের মধ্যে আল্লাহ অসংখ্য নদ নদী, ঝর্ণা দ্বারা, খাল বিল আল্লাহ আমাদেরকে দিয়েছেন এবং ভূগর্ভস্থ পানির ব্যবস্থা করেছেন। এই যে স্থলভাগে যে সমস্ত নদ নদী, পানির যে সমস্ত উৎস আছে, সবগুলো সুপেয়, সবগুলোই সুমিষ্ট, সবগুলাই মানে আমাদের ব্যবহারের উপযোগী। এগুলো যদি লবণাক্ত হইতো তাহলে আমরা পানি পান করতে পারতাম না, আমরা ফল ফসলাদি আমরা ফলাইতে পারতাম না। আবার সমুদ্রের পানিকে আল্লাহ যে লবণাক্ত করে দিয়েছেন, সেটা যদি লবণাক্ত না হয়ে সুমিষ্ট হতো তাহলে কি সমস্যা দেখা দিত। যে বিশাল জলরাশি, বিশাল এই যে মহাসাগর আমাদের পাশে, বঙ্গোপসাগর, এছাড়া বড় বড় আরব সাগর, ভারত সাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, যে বিশাল সমুদ্রগুলি, জলরাশি, এইগুলার পানিকে আল্লাহ লবণাক্ত করে দিয়েছেন। তো এই জলরাশির মধ্যে কত বড় বড় প্রাণীগুলি বাস করে, এগুলার মধ্যে মারা যায়। আবার স্থলভাগের যত ময়লা আবর্জনা সবগুলা নদী নালা হয়ে সাগরে গিয়ে এগুলো পতিত হয়। যদি সমুদ্রের পানি যদি লবণাক্ত না হইতো তাহলে এই যে সমুদ্রের নিজস্ব আবর্জনা, প্রাণীগুলা যে মারা যায়, আর স্থলভাগের সমস্ত আবর্জনাগুলা গিয়ে যখন এই সমুদ্রে পড়ে, তখন সমুদ্রের পানিতে পছন্দরত, সমুদ্রের পানিতে পছন্দরে দুর্গন্ধময় হয়ে সারা পৃথিবী দুর্গন্ধময় হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত,
সমুদ্রের পানিকে যে লোনা করেছেন, লবণাক্ত করেছেন, এগুলা এইরকম একটা তেজস্ক্রিয়তা এটার মাঝে দিয়েছেন যে এগুলার মধ্যে যখন ময়লা আবর্জনা যায়, মরা ফসা যায়, তখন এগুলা সব বেনিশ হয়ে যায় এই লবণাক্ততার কারণে। এখানে আর পচে না, দুর্গন্ধ ছড়ায় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে তার কুদরতের নিদর্শনাবলী পেশ করেছেন। সমুদ্রের মধ্যে এমন কিছু ধারাও আছে, যারা আপনারা সমুদ্রে ভ্রমণ করেন বা যেখানে নদী এবং সমুদ্রের সঙ্গমস্থল, সেসব জায়গায় দেখা যায় যে দীর্ঘ একটি ধারা চলতে থাকে, যেখানে মিষ্টি পানি, একদিকে মিষ্টি পানি আরেকদিকে লোনা পানি, দুই পানির কালারই ভিন্ন, এর দুই পানির স্বাদই ভিন্ন। এগুলা যারা এখন বর্তমানে সমুদ্রের পাড়ে যান বা সমুদ্র সফর করেন, তারা প্রত্যক্ষভাবে এগুলা তারা চাক্ষুষ এগুলা তারা দেখতে পান। অথচ 1400 বছর আগে আল্লাহ এগুলা বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের থেকে কোনো কিছু বলতেন, তাহলে তো তিনি এগুলা বলতে পারতেন না, কারণ তিনি তো সমুদ্র বিশেষজ্ঞ ছিলেন না। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জীবনে কোনোদিন সমুদ্র সফর করেছেন সেটারও কোনো প্রমাণ পাওয়া যায় না। তাহলে এই যে আল্লাহর কুদরতের নুগুর তথ্যগুলা পেশ করা হয়েছে, সেটা কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইন হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ وجعل بينهما برزخا وحجرا محجورا। এই বিষয়টা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে আলোচনা করেছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সেখানে আল্লাহ বলেছেন, এই যে দুই সমুদ্র প্রবাহিত হয়, পানির দুটি ধারা প্রবাহিত হয়। আপনারা যারা চট্টগ্রামের টেকনাফ গিয়েছেন, সেখান থেকে একটি নদী এই মায়ানমারের আরকান রাজ্যের যাওয়া যায় এই নদী দিয়ে। সেখানে যারা গিয়েছেন তারা দেখেছেন প্রত্যক্ষভাবে এই নদীর দুটি ধারা, একদিকের পানি হচ্ছে কালো, আরেক দিকের পানি হচ্ছে সাদা। এক সাইডের পানি সব সময় সাগরের সাথে এর একটা সম্পর্ক থাকে, সাগর উত্তপ্ত হলে এই পানিটা উত্তপ্ত হয়। আবার আরেক দিকে একটি পানি থাকে সাদা পানি, এটা সবসময় শান্ত থাকে। এই সাদা পানি ধরেই যে সাম্পান যারা চালান, নদীর মধ্যে যারা বিশেষ নৌকা চালান, তারা এই সাদা পানির ধারা ধরে তারা নদীতে তারা নৌকা চালান। আর অপর পাশাপাশি আরেকটি ধারা হচ্ছে, সেটা হচ্ছে যে খুব উত্তাল থাকে, এটা লবণাক্ত পানি, কালো পানি সেটা থাকে। তাহলে এই যে দুইটা পানি দীর্ঘ একটি ধারায় চলতে থাকে, কিন্তু এটা একটার সাথে মিলিত হয়ে যায় না। আল্লাহ তাআলা বলেছেন, বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আয়াতে বলেছেন, ওয়াজআলা বাইনাহুমা বারযাখাও ওয়া হিজরাম মাহজুরা। এই দুইয়ের মধ্যখানে আল্লাহকে বারজাখ দিয়েছেন। বারজাখ হচ্ছে এমন একটি পর্দা যেটা দেখা যায় না, এমন একটি পর্দা যেটা কি দেখা যায় না, দেখা যায় না। এই জন্য মানুষ মারা গেলে পরবর্তীতে সে যে একটা জগতে চলে যায়, এটাকে বলা হয় আলমে বরজখ। আলমে বরজখ অর্থাৎ আমাদের পর্দার আড়ালে সে চলে গেছে। সে কোন হালে আছে, কি অবস্থা আছে, পৃথিবীর কোনো টেকনোলজি এটা বাইর করতে পারবে না। সে লোকটা কোথায় চলে গেল, কবর খুঁজবেন, আপনি কিছু হাড়গোড় পাবেন, আর কিছুই পাবেন না। ওই জগতের সন্ধান আমরা পাবো না। এটাকে বলা হয় আলমে বারজাখ। বারজাখ মানে পর্দার আড়ালে সে চলে গেছে। এই যে বাইনাহুমা বারজাখ, আল্লাহ এই দুই পানির মধ্যখানে বারজাখ দিয়েছেন, পর্দা দিয়েছেন। এই পর্দাটা কুদরতি পর্দা, সেই পর্দা আমরা দেখতে পাই না। উপকূলীয় অঞ্চলে যারা বরিশাল বরগুনা অঞ্চলে যাদের বাড়ি, তারা ভালো বলতে পারবেন। সেখানে সাগরে যখন জোয়ার আসে, এই জোয়ারের পানিগুলি লোকালয়ের যে নদী নালাগুলা সেগুলোতে প্রবেশ করে। তো এই যে নদীর একটা নির্দিষ্ট পানি আছে, আর কিছু সাগরের পানি আছে, এই সাগরের লোনা পানিগুলো যখন এই নদীর ভিতরে প্রবেশ করে,
আগের যে নদীর পানি আছে ওই পানি আর সাগরের পানি একত্রিত হয়ে যায় না। এই সাগরের পানিটা উপর দিকে আসে, আবার উপর থেকে সে চলে যায়, নিচে যে নদীর পানি সেটা সেভাবেই থেকে যায়। যদি এইভাবে একত্রিত হয়ে যেত, সমুদ্রে যখন জলোচ্ছ্বাস আসে, সমুদ্রের পানি যখন উতলে পড়ে, তখন এই সমুদ্রের পানি কিন্তু নদী হয়ে লুকালয়ে ঢুকে। যদি সাধারণ পানির সাথে সমুদ্রের পানি যদি একাকার হয়ে যেত, মিলে যেত, তাহলে আমরা নদীর পানি দিয়ে আর কোনো ফল ফসলাদি আমরা ফলাইতে পারতাম না। এই লবণাক্ত পানি আমাদের ফল ফসলাদিগুলি জ্বালিয়ে দিত। এবং আমাদের ভূগর্ভস্থ পানি, এটার সাথেও কিন্তু সমুদ্রের সম্পর্ক আছে। কিন্তু আল্লাহ পাক এমন একটি অন্তরায় রেখে দিয়েছেন, আমাদের এই পানিটা সমুদ্রের পানির সাথে একাকার হয়ে যায় না। এটা কুদরতিভাবে এটা আল্লাহ নিয়ন্ত্রণ করছেন। যদি একাকার হয়ে যেত, তাহলে আমরা টিউবওয়েল দিয়ে, ডিপকল দিয়ে নিচ থেকে যে আমরা পানি উঠাই, সেটাও লবণাক্ত হয়ে যেত, আমরা সুপেয় পানি পাইতাম না। এই যে আল্লাহর কুদরত, আল্লাহ পাক আমাদেরকে কীভাবে আমাদেরকে রহম করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, এগুলার মানুষের সামনে পেশ করা কোরআনের আয়াত দিয়ে, সেটাই হচ্ছে ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। এটাই হচ্ছে বড় জিহাদ। মানুষ ইসলামকে বুঝুক, মানুষ কোরআনকে বুঝুক, আল্লাহর কুদরত বুঝুক, তাওহীদ বুঝুক, তখন মানুষ হেদায়েতের পথে আসবে। এই জন্য কোরআনকে পেশ করা, কোরআন মানুষের সামনে উপস্থাপন করা, এর চাইতে উত্তম ইবাদত আর কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাঝে আমরা কি বল, আমরা সামনে অগ্রসর হই। وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وسهرا وكان ربك قديرا। এরপরে আয়াতে আল্লাহ 53 নম্বর আয়াতে, 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান ফাজআলাহু নাসাবান ওয়া সিহরা। আল্লাহর কুদরত যে তিনি সেই মহান সত্তা যিনি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন। ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান, তিনি সেই মহান সত্তা যিনি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন। পানি থেকে, নিছক পানি থেকে, তাও সাধারণ পানি নয়। আলাম নাখলুকুম মিন মাইম মাহিন, সূরা মুরসালাতে আল্লাহ বলেছেন, তোমরা কি চিন্তা করে দেখেছো? আলাম নাখলুকুম মিন মাইম মাহিন, তোমাদেরকে কি আমি হীনতম পানি থেকে সৃষ্টি করি নাই? হীনতম যে পানিটা, এইরকম একটি নগণ্য পানি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে এই পানিকে ধীরে ধীরে রক্তে পিণ্ড পরিণত করেছেন, মাংস পিণ্ডে পরিণত করেছেন, এরপরে কঙ্কালে পরিণত করেছেন, এটার উপর আল্লাহ গোস্তের প্রলেপ দিয়েছেন, এরপরে আল্লাহ আমাদের মধ্যে প্রাণের সঞ্চার করেছেন। এই যে আল্লাহর কুদরত, দুর্বল পানি থেকে আল্লাহ এত শক্তিশালী, এত সম্মানিত মানুষ সৃষ্টি করলেন, এটাই হচ্ছে আল্লাহর কুদরতের নিদর্শন। ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান ফাজআলাহু নাসাবান ওয়া সিহরা। এরকম একটি নগণ্য পানি থেকে, দুর্বল পানি থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করে মানুষকে কেমন সম্মানিত করলেন। ফাজআলাহু নাসাবান ওয়া সিহরা, তিনি মানুষকে দুটি নিয়ামত দিয়েছেন, নাসাবা ওয়া সিহরা। নাসাব বংশীয় পরিচয় দান করেছেন। কে কোন বংশের, কার বাবা দাদা 14 গোষ্ঠীর পরিচয় আমাদের আছে। কোনো গরু ছাগলের আছে? কোনো গরু ছাগল, বেড়া বকরি, কুত্তা বিলাই, এগুলার কোনো বংশীয় পরিচয় আছে? বাবার পরিচয় আছে? দাদার পরিচয় আছে? নাই। ওয়া সিহরা, আর দিয়েছেন আমাদের নানা নানির বংশ, বাবার বংশ আর নানার বংশ। একটা হচ্ছে বাবার সম্পর্কিত আমাদের আত্মীয় স্বজন, আর একটা হচ্ছে নানার সম্পর্কীয় মায়ের দিক দিয়ে আমাদেরকে আল্লাহ আত্মীয় দান করেছেন। একটা শিশু,
সে জন্মের পরে দুটি নিয়ামত পায়। দেখেন, বাবার দিক দিয়ে আত্মীয় স্বজন সে পায়, বাবা মা দাদা দাদি চাচা চাচি ফুফা ফুফি এগুলা পায়, তার জ্ঞাতি গোষ্ঠী আপন ভাই চাচাতো ভাই ফুফাতো ভাই এগুলা পায়। আরেক দিক দিয়ে সে পায় কি, তার নানা নানি, হ্যাঁ, মামা মামি খালা, হ্যাঁ, খালু খালাতো ভাই, তারপরে মামাতো ভাই এইগুলা পায়। তাহলে দেখেন যে একটা ছেলে, একটা সন্তান, ছেলে হোক মেয়ে হোক, সে উভয় দিক দিয়ে সে আদর স্নেহ পায়। বাবার দিক দিয়েও বাবার বংশের মানুষের থেকেও সে সাপোর্ট পায়, নানার বংশের মানুষের থেকে সে সাপোর্ট পায়। এইভাবে ধীরে ধীরে যে একটা মানুষ সে গড়ে ওঠে। তাহলে এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, এটা কোনো জীব জানোয়ারকে আল্লাহ দেন। কত সম্মানিত করেছেন আল্লাহ, আমাদেরকে নসব দিয়েছেন। ফাজআলাহুম নাসাবাও ওয়া সিহরা, আমাদেরকে আল্লাহ দুর্বল পানি থেকে সৃষ্টি করলেন আর আমাদেরকে নসব দান করলেন, আমাদেরকে সিহরান দান করলেন। বাবার বংশের পরিচয়, আবার মায়ের দিক দিয়েও আমাদের একটি পরিচয়। যখন আমরা কোনো ছেলে দেখতে চাই, মেয়ে দেখতে চাই, আমরা শুধু বাবার বংশ খুঁজি না, আমরা মায়ের বংশ খুঁজি। এই ছেলের নানা বাড়ি কোথায়, তার নানা মামারা কারা, আমরা খুঁজি না? বাবার গোষ্ঠীও খুঁজি, নানার গোষ্ঠীও খুঁজি। এই যে আল্লাহ আমাদেরকে দান করছেন, এটা কোনো জীব জানোয়ারের মধ্যে নাই। এটা যেন রক্ষা হয়, এই নসব যেন রক্ষা হয়, সেটার ব্যবস্থা আল্লাহ কোরআনের মধ্যে করে দিয়েছে। একটা ছেলে যেন অকপটে তার বাবার পরিচয় দিতে পারে, আমি অমুকের ছেলে, আমি অমুকের নাতি, অমুক বংশের, আমি বংশীয় পরিচয় মানব জাতির গর্বের বিষয়, মানব জাতির শ্রেষ্ঠত্বের প্রতীক, এটা কোনো জীব জানোয়ারের মধ্যে নাই। এই জন্য আল্লাহ বৈবাহিক ব্যবস্থা দিয়েছেন। একটা পুরুষ একটা নারীর মধ্যে বৈধভাবে বিবাহ হবে, বিবাহের মাধ্যমে তার সন্তানাদি দুনিয়াতে আসবে, সে তার একটা পরিচয় পাবে, বাবার পরিচয় মায়ের পরিচয় পাবে। কিন্তু বৈবাহিক সম্পর্ক যদি না থাকে কোনো সমাজে, তাহলে এই ছেলে বা মেয়ে তার বাবার পরিচয় দিতে পারবে? যেসব সমাজে বিবাহকে গুরুত্ব দেওয়া হয় না, আল্লাহর যে একটি বড় নিয়ামত বৈবাহিক সম্পর্ক, দাম্পত্য জীবন, একটা নারী এবং পুরুষের জন্য তাদের দাম্পত্য জীবনটাতে আল্লাহর কত বড় নিয়ামত। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। সূরা রুমের মধ্যে আল্লাহ বলেছেন যে আল্লাহর নিদর্শনাবলীর মধ্য থেকে অন্যতম নিদর্শন হচ্ছে যে তোমাদের মধ্য থেকে আল্লাহ তোমাদের জন্য স্ত্রী তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছে, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তার কাছে প্রশান্তি লাভ করতে পারো। স্বামী স্ত্রী একজন আরেকজনের প্রশান্তির কারণ আল্লাহ বানিয়ে দিয়েছেন। স্বামী এবং স্ত্রী, স্বামী যখন স্ত্রীর কাছে যাবে তখন প্রশান্তি পাবে, স্ত্রী যখন স্বামীর আশ্রয়ে আসবে তখন সে প্রশান্তি পাবে। একজন স্ত্রী একজন স্বামীর কাছে গেলে সে যতটুকু নিরাপদ বোধ করবে, যতটুকু সে প্রশান্তির স্থানে যাবে, পৃথিবীর আর কোনো ব্যক্তির কাছে গিয়ে সেভাবে সে প্রশান্তি লাভ করতে পারবে না। তো আল্লাহ বলেছেন যে আমাদেরকে আল্লাহ যে দায়িত্ব, আমাদের দাম্পত্য জীবন দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। আর এই নিয়ামত থেকে যারা নিজেদেরকে বঞ্চিত করে, তাদের জীবনে অশান্তি আর অশান্তি ছাড়া আর কিছুই নেই। আল্লাহ বলেছেন যে আমাদেরকে তিনি নসব দান করেছেন, সেহর দান করেছেন, নাসাবা ওয়া সিহরা, বংশীয় পরিচয় দিয়েছেন। আবার মায়ের সম্পর্কিত আত্মীয় আমাদেরকে দান করেছেন। যেসব দেশে ব্যক্তি স্বাধীনতার নামে বা আধুনিকতার নামে যারা এই বিবাহকে বর্জন করেছে, বিবাহের প্রতি অনাগ্রহী হয়ে উঠেছে, সেটা হচ্ছে জিনা যে সমাজের মধ্যে সস্তা হয়ে যায়, ব্যাপক হয়ে যায়, সেই সমাজের নারী পুরুষ বিবাহের আগ্রহ হারিয়ে ফেলে। যেখানে অশ্লীলতার প্রসার ঘটে, যেখানে নারী পুরুষের জন্য একদম সস্তা হয়ে যায়, যেখানে সেখানে পুরুষ
নারীকে বুক করতে পারে। নারী যেখানে সেখানে যে কোনো পুরুষের সাথে সম্পর্ক তৈরি করে তার যৌবিক চাহিদা পূরণ করতে পারে। সেটা যখন উন্মুক্ত হয়ে যায়, কোনো বাধা থাকে না, তখন ওই সমাজের নারী এবং পুরুষ তারা বিবাহের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। যখন বিবাহের প্রতি তারা আগ্রহ হারিয়ে ফেলে, বিবাহকে তার জীবনের জন্য বিরাট একটা বাধা মনে করে, যে বিবাহ করলে একটা স্ত্রী, একটা নারী মনে করে বিবাহ করলে আমি একজন পুরুষের অধীনে চলে যাব, আর পুরুষ মনে করে আমি বিবাহ করলে একটা নারীকে সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করতে হবে। এটাতে না গিয়ে সে বাইপাসে তার চাহিদা পূরণ করার চেষ্টা করে যায়। এইভাবে তার যৌবন কাল শেষ হয়ে যায়। এবং বিবাহকে যেমনভাবে তারা এটা তার জন্য জীবনের একটা বোঝা মনে করে, সন্তান গ্রহণ করাটাও তার জন্য বোঝা মনে করে। এই জন্য তারা বিবাহ করে না, সন্তানও তারা গ্রহণ করতে চায় না। এইভাবে যেসব উন্নত দেশ, যেগুলোকে আমরা উন্নত মনে করি, ওই সব দেশের যে প্রজন্ম ধারা, নতুন প্রজন্ম ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। এদের দেশগুলি বৃদ্ধের দেশে পরিণত হয়ে যাচ্ছে। পত্র পত্রিকায় যেসব নিউজ আছে, এগুলো পর্যালোচনা করে দেখবেন যে এই সব দেশের মধ্যে সন্তান জন্মের হার কমতে কমতে একদম চরম পর্যায়ে চলে গেছে। সরকারিভাবে বিভিন্ন প্যাকেজ ঘোষণা করা হচ্ছে যে তোমরা মানে সংসারী হও, যদি সন্তানাদি গ্রহণ করো তাহলে আমরা আপনাদেরকে এই দেব সেই দেব, এসব প্যাকেজ ঘোষণা করছে। তারপরও মানুষকে সংসারী করতে পারতেছে না। এজন্য আলহামদুলিল্লাহ মুসলিম সমাজ, যেখানে ন্যূনতম মানুষ কম হলেও কোরআন হাদিসের নির্দেশনাবলী মেনে চলে, যেসব সমাজে ধর্মীয় মূল্যবোধ মেনে চলে, বিবাহ সন্তান যখন বড় হয়, একটা বাবার ছেলে মেয়ে যখন উপযুক্ত হয়ে যায়, বাবার মাথার মাঝে সবসময় একটা কাজ করে যে আমার সন্তান উপযুক্ত হয়ে গেছে, তাকে বিবাহ দিতে হবে। ছেলে হোক মেয়ে হোক, যথাসময়ে বিবাহ করিয়ে দেয়। বছর ঘুরতেই দেখা যারা সন্তানের মা বাবা হয়ে যায়, আর তারা একটা জীবনের শৃঙ্খলার মধ্যে চলে আসে। এইভাবে মুসলিম সমাজে এখনও যে যতটুকু রীতিনীতি এবং মূল্যবোধ, কোরআনের শিক্ষা, রাসূলের শিক্ষা যেখানে বলবৎ আছে, সেখানে ওই যে ইউরোপিয়ানরা এবং উন্নত দেশগুলা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই সমস্যা মুসলিম সমাজে তুলনামূলক কম। কিন্তু যারা ওই পশ্চিমা এবং ওই দেশের বিজাতীয় কালচারের প্রতি যারা মানে আকৃষ্ট হচ্ছে, এটাকে চাকচিক্যময় জীবন মনে করছে, যে বিবাহ করে কি লাভ, এইভাবে স্বাধীন জীবন কাটায়, তাদের জীবনে একটা সময় এসে তাদের যৌবনকাল শেষ হয়ে যায়। না, শেষ হয় না, শেষ হয়ে যায়। ধীরে ধীরে জীবনের বাটা আসে, চুল দাড়িগুলি পাকতে থাকে, শরীর ঢিলা হয়ে, শরীরের চামড়াগুলি ঢিলা হয়ে আসে। তখন আর তাদের কাছে কোনো নারী আসতে চায় না। এই পুরুষের কাছে কোনো নারী আসে না, ওই নারীর কাছেও কোনো পুরুষ যায় না। একদিকে তার যৌবনও শেষ, অপর দিক দিয়ে সে স্বামীও পাইল না, তার স্ত্রীও পাইল না, সন্তান সন্ততিও পাইল না। তার জীবনে যখন বাটা পড়ে, তখন তার জীবনে এক দুর্বিষহ জীবন চলে আসে, যেখানে তার কোনো ধরনের কোথাও কোনো আশ্রয় পায় না। তখন সে বৃদ্ধাশ্রমে যায়, আর না হয় আত্মহত্যা করে, আর না হয় সে এইরকম একটি বিষণ্ণ মানসিক একটা রোগীর মতো সে মদ গাঞ্জা খায়, আর এইভাবে জীবন শেষ করে দেয়। এই হচ্ছে এটার পরিণতি। কিন্তু যারা যথাসময়ে বিবাহ করেন, যেসব ছেলে মেয়েরা, যুবক যুবতীরা যথাসময়ে বিবাহ করেন, তাদের জীবনে দেখেন কত সমৃদ্ধি আসে। যদিও বিবাহ দাম্পত্য জীবন একটি অত সহজ না, কঠিন একটি বিষয়, তাই না? এই কঠিন সময়টাকে, কঠিন বিষয়টাকে যারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করেন, তাদের জীবনে কত সমৃদ্ধি আসে। তারা যত বয়স্ক হতে থাকে, তাদের সম্মান বৃদ্ধি পেতে থাকে, তাদের ছেলে মেয়েরা বড় হতে থাকে, তারা নাতিরা তোল পাইতে থাকে, তারা পরিবারের কর্তা মুরব্বী হতে থাকে, তারা সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায় নেই। এই জন্য আল্লাহ বলেছেন যে আমাদের জন্য আল্লাহ যে নিয়ামত দান করেছেন, সেটা ওহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান ফাজআলাহু নাসাবান ওয়া সিহরা ওয়া কানা রাব্বুকা কাদিরা।
আপনার রব হচ্ছেন কাদির, সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি তার ক্ষমতা আল্লাহর কাছে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমাদেরকে বিধিবিধান দিয়েছেন, সেই বিধিবিধান, সেই কোরআন হাদিস রাসূলের সুন্নাহ আদর্শ, সেটা যখন আমরা মেনে চলবো তখন আল্লাহর রহমত প্রাপ্ত হব। আর না হয় জীবনে অশান্তি আর অশান্তি। এই জন্য আমরা আজকে সূরা আল ফুরকানের 54 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করলাম। আলহামদুলিল্লাহ, আগামী জুমা থেকে আমরা 55 নং আয়াত থেকে আমরা তাফসীর আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিমিন আমরা যারা সুন্নাত পড়ি না, সুন্নাত পড়ি নি।